সারা বছর কিছু না পড়ো, তুমি মাত্র এই 2 দিন পরে ইংরেজিতে শিওর 90+ পাইতে পারো, শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ফলো করে। আমি নিজেও এই ট্রিক্সটা ফলো করে ইংরেজিতে 94 পেয়েছিলাম, তুমিও পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 এর একজন স্টুডেন্ট এবং আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। আর বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। ইংরেজি মাত্র 2 দিন বন্ধে এতগুলো পড়া কিভাবে শেষ করবো, এতগুলো প্যাসেজ কিভাবে পড়বো, এতগুলো রাইটিং পার্ট কিভাবে মুখস্থ করবো। আমি জানি তোমাদের সকলের মনে এই প্রশ্নগুলো আছে এবং এই কনফিউশন গুলো আছে, তাই আজকের ভিডিওতে আমি এই কনফিউশন গুলো ক্লিয়ার করার ট্রাই করবো এবং তোমাকে একটা প্রপার রিভিশন স্ট্র্যাটেজি দিয়ে দিব, যেটা ফলো করলে তুমি ইনশাআল্লাহ শিওর ইংরেজিতে 90+ পাবে মাত্র এই 2 দিন পরে। সো আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে ইংরেজিতে 94 পেয়েছিলাম এবং তোমরা কোন স্ট্র্যাটেজি ফলো করে ইংরেজিতে 90+ পাবে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। প্রথমে কথা বলি প্যাসেজ নিয়ে। প্যাসেজের জন্য মেইনলি আমি যেটা করতাম সেটা হচ্ছে যে বোর্ড কোশ্চেন গুলো পড়তাম, দেন স্কুলের স্টুডেন্ট গুলো পড়তাম, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতাম। সো এক্ষেত্রে হচ্ছে যে যখন আমি মডেল কোশ্চেন গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতাম, তখন আমার এটা ধারণা যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি বার আসে। সো আমি পরীক্ষার আগের দিন হচ্ছে যে সেগুলো পড়ে গেছিলাম, যেহেতু আমার আগে থেকে পড়া ছিল। সো দ্যাটস ওয়াই যে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়ে যাবা এবং বোর্ড কোশ্চেন স্কুল কোশ্চেন এগুলো মাস্ট দেখে যাবা। এগুলো হচ্ছে তুমি লেখা লাগবে না, তুমি জাস্ট একটু চোখ দিয়ে দেখে যাবা, মেইন থিম গুলো বুঝে যাবা। সো তোমরা মডেল কোশ্চেন, বোর্ড কোশ্চেন এবং স্কুল কোশ্চেন এই জিনিসগুলোতে ভালো করে নজর দিবে। এখন তোমাদের মধ্যে কিছু লিজেন্ড থাকবে, তারা বলবে মডেল কোশ্চেন পড়বো নাকি স্কুল কোশ্চেন পড়বো নাকি বোর্ড কোশ্চেন পড়বো, আমার তো সময় নেই। সো আমি হচ্ছে দিকে এক্ষেত্রে তোমাদের উত্তরটা দিয়ে দিই, সেটা হচ্ছে দিকে তোমরা মেইনলি স্কুল কোশ্চেনগুলো আর পড়বা, কারণ বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে কি তোমরা প্রত্যেকে দেখবে এগুলো তোমরা আগে পরে কোনো না কোনো সময় পড়ছো। আর যদি না পড়ে থাকো তাহলে এটা হচ্ছে তোমার ফেলিওর। তুমি এই একটা বছর তুমি সম্পূর্ণ কি করছো, কিভাবে সময়টা অপচয় করছো, তুমি যদি এই বোর্ড কোশ্চেনগুলো না পড়ে থাকো। তো এক কথা যদি বলে দিই, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান তুমি যতগুলো পারো বোর্ড কোশ্চেন সলভ করো, যতগুলো পারো স্কুল কোশ্চেন সলভ করো এবং ইনশাআল্লাহ ফ্যাসেস এগুলো থেকে কমন চলে আসবে। ফ্যাসেস হচ্ছে এর বাইরে থেকে আর তেমন কিছু দিবে না। এখন বলি গ্যাপ ফিলিং, রিঅ্যারেঞ্জ, ম্যাচিং এই জিনিসগুলো কিভাবে পড়লে তুমি হুবহু কমন পাবো। এক্ষেত্রেও সেম অ্যান্সার, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান তুমি সলভ করো, বোর্ড কোশ্চেন স্কুল কোশ্চেন যা পারো তুমি সলভ করো। আর তোমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ, গ্যাপ ফিলিং, রিঅ্যারেঞ্জ এগুলোর সাজেশন চাও, তাহলে এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাও, সেখানে আমি সবগুলো সুন্দর করে একটা সাজেশন দিয়ে দিব। দেন কথা বলি রাইটিং পার্ট নিয়ে। রাইটিং পার্ট তো তোমাদের ইংরেজিতে সম্ভবত শুধু দুইটা আছে, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি এবং আরেকটা হচ্ছে ডায়লগ। এই দুটো জিনিস কিভাবে করবা, স্টোরির ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে কি রিসেন্ট যে ঘটনাগুলো আছে সেগুলো একটু দেখার ট্রাই করবা, সেগুলো একটু নিউজ দেখার ট্রাই করবা। কারণ স্টোরি হচ্ছে কি মেইনলি বেশিরভাগ আনকমন আসে। যেমন আমাদের সময় চট্টগ্রাম বোর্ডে একটা পুরো আনকমন স্টোরি দিয়ে দিছে, যেমন একটা ছেলে হচ্ছে দেখি মানে নিয়মিত স্কুলে যায়, পড়ালেখা অনেক বেশি মুখস্থ ট্রাই করে তাও পারে না। এরপর একদিন তার শিক্ষক তাকে কাছে ডেকে তাকে বুঝালেন, এরকম একটা স্টোরি আসছিল যেটা এর আগে কখনোই আসেনি। সো স্টোরিগুলো হচ্ছে যেমন আনকমন আসতে পারে, একটা না একটা বড় তো আনকমন দিবেই। সো তুমি হচ্ছে কি স্টোরির জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, রিসেন্ট ঘটনাগুলোর প্রতি নজর রাখতে হবে। এরপর হচ্ছে কি আমাদের যে কয়েকদিন আগে ফ্যাসিস্ট যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ঘটনাগুলো তোমার জানা থাকতে হবে। সবকিছু রিসেন্ট যে ঘটনাগুলো সেগুলো একটু ভালোভাবে জেনে রাখবা এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়ার ট্রাই করবা। সেম হচ্ছে দিকে ডায়লগও একটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটা সাজেশন ফলো করে পড়ার ট্রাই করবা, তাহলে হয়ে যাবে। এর বাইরে হচ্ছে আর কিছু করা লাগবে না, তুমি জাস্ট একটা প্রপার সাজেশন ফলো করবা, যেখান থেকে পড়লে তুমি শিওর কমন পাবা ইনশাআল্লাহ। আর এগুলো পড়ার একটা নিয়ম হচ্ছে কি তুমি জিনিসগুলো বাংলা অর্থটা ভালোভাবে বুঝে পড়বা। বাংলা অর্থটা যখন তুমি বুঝে যাবে তখন হচ্ছে ইংরেজি জিনিসটা তখন তুমি নিজে থেকে বানিয়ে লিখতে পারবা। সো প্রথমে বাংলা অর্থটা বুঝে ট্রাই করবা, দেন মুখস্থ করবা, তাহলে তুমি খুব অল্প সময় মুখস্থ করতে পারবে এবং দীর্ঘ সময় মনে রাখতে পারবা। আর তোমরা যদি চাও একটা প্রপার সাজেশন ফলো করে পড়তে, যেখান থেকে পড়লে তুমি শিওর কমন পাবা, তাহলে তোমার জন্য বেস্ট হবে টিম তাণ্ডব। কজ এখানে তোমাকে যে সাজেশনগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ সেগুলো থেকে কমন আসবে। আর এটা প্রতি বছরই কমন আসে। আমি নিজেও এসএসসি 25 অর্থাৎ আমি 25 সালে যখন পরীক্ষা দিয়েছি তখন এই সাজেশন থেকে কমন পাইছি। সো তোমরাও কিন্তু এই সাজেশন থেকে কমন পাইতে পারো। যদি তোমরা সেটা পেতে চাও তাহলে অবশ্যই এখানে আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দাও এবং টিম তাণ্ডব সম্পর্কে বিস্তারিত জেনে এখনই এনরোল করে ফেলো। আর তোমাদের যাদের সিলেবাস এখনো বাকি আছে তাদের জন্য তো টিম তাণ্ডবে এনরোল করা মাস্ট, কারণ এখানে হচ্ছে তোমাকে মাত্র 11 ঘন্টা ফিজিক্স, 9 ঘন্টায় কেমিস্ট্রি, 8 ঘন্টায় হায়ার ম্যাথ, 6 ঘন্টায় জেনারেল ম্যাথ সবগুলো একবার সুন্দরভাবে বেসিক সহ পড়াই দেওয়া হবে এবং যেগুলো পড়ানো হবে ইনশাআল্লাহ সেগুলো থেকে কমন আসবে। সো আর দেরি কিসের, এখনই দ্রুত যাও এবং এনরোল করে ফেলো। আর একটা কথা, সেখানে কিন্তু গিয়ে যদি তুমি আমার কথা বলো অর্থাৎ তৌফিক ইউনিভার্সিটি থেকে আসছে এই কথাটা যদি বলো তাহলে কিন্তু তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো এখনই দ্রুত যাও এবং আমার কথা বলে 10% ডিসকাউন্ট নিয়ে নাও। আর তোমরা যারা ফ্রিতে সাজেশন পেতে চাও, একটা ইফেক্টিভ সাজেশন পেতে চাও, তারা হচ্ছে যে আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবা। আমার সাজেশন থেকেও কিন্তু কমন আসে, সেটা তোমরা এই 2 দিনে প্রমাণ পাইছো। আলহামদুলিল্লাহ অলমোস্ট সকল বোর্ডে আমার সাজেশন থেকে ফ্রাই জিনিস কমন আসে। সো তোমরা কিন্তু আমার এই ইংলিশ সাজেশন থেকে কমন পাইতে পারো। সো হচ্ছে যে এখনই দ্রুত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং ফ্রি সাজেশনগুলো নিয়ে নাও। তো ইয়াপ, এই ছিল আজকের ভিডিও।
আর এই ভিডিও নিয়ে তোমার যদি কোনো কনফিউশন থাকে বা মনে কোনো প্রশ্ন থেকে থাকে অথবা ইংরেজি রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবে, আমি তোমার কমেন্টের রিপ্লাই খুব দ্রুতই দিব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সামনে কিন্তু আরো নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও আসতেছে এবং তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাও, তোমাদের ইংরেজি নিয়ে কোন সমস্যা বেশি হইতেছে সেই টপিকটা আমাকে বলবো, আমি কিন্তু সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।